তলাকে বড় করা হবে কিয়ামতের ময়দানে। মানে আমাদের যে শরীরটা, এখন তো আমাদের শরীর কত, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, 6.5 ফিট, 7 ফিট, এই তো উঁচু নাকি, এইরকম উঁচু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রাবি এই হাদিসে বলছেন যে পায়ের তলা থেকে গিরা পর্যন্ত পৌঁছতে এখন আপনি চলা শুরু করলেন, এখন 500 বছর আপনি ঘোড়ালে দৌড় দিলেন, 500 বছর পর্যন্ত যেই জায়গায় গিয়ে আপনি থামবেন, পায়ের তলা থেকে ওই গিরা পর্যন্ত 500 বছর লাগবে আপনার ওই গিরা পৌঁছতে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় করা হবে মানুষের প্রাণটাকে। তারপর ওই গিরা থেকে আপনার হাঁটু পর্যন্ত আসতে আরো 500 বছর। সুবহানাল্লাহ। হাঁটু থেকে কোমর পর্যন্ত আসতে আরো 500 বছর লাগবে। এত বড় করা হবে মানুষের শরীরকে। এবং কোমর থেকে বুক পর্যন্ত আসতে আরো 500 বছর। বুক থেকে আপনার এই যে কাঁধ পর্যন্ত আরো 500 বছর। কত হলো? 2500। কাঁধ থেকে কানের লতি পর্যন্ত আসতে আরো 500 বছর। কত হলো? তাহলে 3000 বছর মানুষের এই লতি পর্যন্ত, মানে পায়ের তলা থেকে লতি পর্যন্ত পৌঁছতে লাগবে। তাহলে মানুষ কত বড় আপনি চিন্তা করতে পেরেছেন? চিন্তা করতে পেরেছেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাবি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম তুমি জাহান্নামী যারা হাসরের ময়দান থেকে জাহান্নামীদেরকে বের করে দাও। জাহান্নাম কত বড় আপনাকে বুঝাচ্ছি। মানুষের পরিচয় পেলেন তো? 3000 বছর লাগবে আপনার পায়ের তলা থেকে এই কান পর্যন্ত পৌঁছতে। কত বড়। এখন আপনি আল্লাহ পাক হাসরের ময়দানে আদম আলাইহিস সালামকে বলবে, আদম এদিকে আসো। লাব্বাইকা ওয়া সাইদাকা ইয়া রব। উপস্থিত, ইয়া রব্বুল আলামিন, আমাকে আপনি ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামী যারা রয়েছে জাহান্নামীদেরকে তুমি বের করে দাও। জাহান্নামী যারা রয়েছে তুমি জাহান্নামীদেরকে কি করে দাও? বের করে দাও। এদেরকে রাখা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ওমা বাসুন নার, আমি কয়জনকে জাহান্নামে পাঠাবো, কয়জনকে আমি জাহান্নামী হিসাবে গ্রহণ করব, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবেন, 1000-এর মধ্যে 999 জনকে তুমি জাহান্নামের জন্য হাসরের ময়দান থেকে বের করে দাও। বলেন নাউযুবিল্লাহ। আপনি একটা মানুষের হাসরের ময়দানে একটা মানুষের বর্ণনা দিলাম যে পায়ের তলা থেকে 3000 বছর লাগবে আপনার কোথায় যেতে? মাথা পর্যন্ত পৌঁছতে। আর আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে জাহান্নামী 1000-এর মধ্যে একজন বাদ দিয়ে 999 জনকে তুমি জাহান্নামের জন্য কি করে দাও? হাসরের ময়দান থেকে বের করে দাও। আপনি চিন্তা করেছেন? একটা মানুষের যদি বর্ণনা অত বড় হয়, তাহলে 999টা লোক যাবে কোথায়? জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা করেন জাহান্নাম কত বড়। আপনার আমার এই সামান্য ব্রেনটি কি ধরবে? ধরবে? আপনাদের কি ধরছে? আমার কিন্তু ধরছে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজিআ ইয়াওমাইযিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নাম ইয়াওমাইদিন লাহা সাবউনা ফাতিমা মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক ইয়াজুরুনাহা তিরমিজি। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে বাংলাদেশের মুসলমান, ঠিক না? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? 195%। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, সকালে কি কোরআন পড়া হয়? পড়া হয় না। এই জন্য কবি চিন্তা করছেন যে বাংলাদেশের 95% মুসলমান যারা শুরু হবে কোরআন দিয়ে যাদের সকাল, অথচ কোরআন পড়ে না। এই জন্য কবি তাদেরকে ডাকতে বলছেন। একটু আমার সঙ্গে বলুন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে চাপাই নবাবগঞ্জের মুসলমান, পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে, ঠিক না? ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেছে, আর আমরা ছোট থেকে আমাদের জন্মদাতাকে আব্বা আব্বা বলে ডেকে অভ্যাস। এখন ইংলিশ মিডিয়ামে গিয়ে আব্বা ডাককে বাদ দিয়ে আমরা ড্যাডিতে চলে গেছি, ঠিক কিনা ভাইরা? এই জন্য কবি বলছেন, পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবার ডাকো তাই ড্যাডি নামে, সরি সরি বললে তো আর, সরি সরি বললে তো আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে বাংলাদেশের মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি, ঠিক না? আজকে ভারতের হিন্দি সিনেমাগুলো আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছেন, ঠিক কিনা বলেন? মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি, হিন্দি ফিল্মের ডায়লগে আজ, হিন্দি ফিল্মের ডায়লগে আজ কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে চাপাই নবাবগঞ্জের মুসলমান। আলহামদুলিল্লাহ, দারুন নাজাত মডেল নুরানি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সুনামধন্য সভাপতি সাহেব
মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাকে কবুল করে নেন ইসলামের জন্য, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমার আগে আলোচনা করেছেন আজকের মঞ্চের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ। এছাড়াও তৃতীয় বক্তা আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম। আগামীকালকে আলোচনা করা হবে প্রধান বক্তা কারি হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হুসাইন জিহাদি পাবনা। দ্বিতীয় বক্তা কারি মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম আমার বন্ধু, এবং আপনাদের আজকে যিনি মাহফিল পরিচালনা করছেন আমিরুল ইসলাম, উনিও কিন্তু আমার বন্ধু। তো আপনার এই মাহফিলে সঙ্গে যারা জড়িত আছেন আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। যেহেতু রাত হয়েছে অনেক, আমি সরাসরি আলোচনাতে যেতে চাচ্ছি। আমি ভূমিকা ছাড়াই আর কোনো দিকে ভূমিকা নিয়ে যাচ্ছি না, সরাসরি আমরা আলোচনা শুনবো 40 থেকে 50 মিনিট। আপনারা আমাকে এই 40 থেকে 50 মিনিট সময় দিবেন তো? দিবেন তো? আমরা সরাসরি আলোচনাতে চলে যাই। যেহেতু অনেক আপনারা দান খয়রাত করেছে, আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন, সকলের আল্লাহুম্মা আমিন। এবং যারা এখনো দান খয়রাত করেননি, আজকে এবং আগামীকালকে আপনারা মঞ্চে দিয়ে যাবেন। আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনে এই জায়গা থেকে কিছু নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দেন এই পৃথিবীর মাঝে যারা রয়েছে অনেকে অনেক পেয়ে খুশি হয়ে গিয়েছে। কেউ চাকরি পেয়ে খুশি হয়ে গিয়েছে, কেউ বাড়ি গাড়ি ধন সম্পদ, কেউ কোরিয়া যেতে পেয়ে, কেউ অনেক সন্তানের মালিক হয়ে দুনিয়ার মধ্যে বিভিন্ন নাজ নিয়ামত পেয়ে যারা খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তুমি বলে দাও এই পৃথিবীর বুকে যারা একমাত্র কোরআন পেয়েছে, যারা কোরআনের সঙ্গে থাকতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত দয়া সমস্ত নিয়ামতের মধ্যে সেই ব্যক্তি বেশি নিয়ামত পেয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যারা আসতে পেরেছি তারা খুশি হওয়া দরকার, তাদেরকে খুশি হওয়া দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খুশি হয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত বিশ্ব নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীম থেকে সূরাতুল ফজর 89 নাম্বার সূরা 24 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে বর্ণনা করেছেন। কি সম্পর্কে বলেন তো? তাহলে আজকের আলোচনার বিষয় হবে কি? জাহান্নাম। কারণ আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ কিন্তু এত পাপের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে, এত অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে, এত দুনিয়ার পথে মানুষ চলে গিয়েছে, মরার পর যে একটা জায়গা রয়েছে জাহান্নাম, এই জাহান্নামে যারা যাবে তাদেরকে অনেক কষ্ট অনেক আযাবের মধ্যে থাকা হবে, তারা কিন্তু ভুলে গিয়েছে। তা আমরা দুনিয়ামুখী থেকে পরকালমুখী যাতে হই এই বিষয়টার উপর আমি আপনাদের সামনে জাহান্নামে গেলে কি কষ্টে থাকবে মানুষ, জাহান্নামের পরিচয় এবং জাহান্নামের আযাবের বিষয়, কয়টি বিষয় বলেন তো? জাহান্নামের 1 নম্বরের পরিচয় একটু তুলে ধরার চেষ্টা করব। যেহেতু কোরআনের মাহফিল এটা, আপনার
দারুন নাজাত মডেল নুরানি মাদ্রাসার উদ্যোগে আপনারা এর আগে সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ জেলার জামাতে আমির উনি বিশেষ আলোচক হিসাবে এসে তিনি আপনাদের সামনে আলোচনা করেছেন। তার আগে মিনহাজুল ভাই আপনাদের সামনে কোরআনের ফজিলত গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তারপর দ্বিতীয় বক্তাও কোরআনের গুরুত্ব ফজিলত সম্বন্ধে আলোচনা করেছেন। তো আমরা আর ওদিকে বিস্তারিত যাচ্ছি না, আমরা সরাসরি একটু আমাদের আমলের সঙ্গে মিলাই যে আমরা আসলে জাহান্নামের পথে আছি না জান্নাতের পথে আছি। কি শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আমরা রাত্রি হয়ে গিয়েছে, তারপরেও আমরা দেখি তো জাহান্নামের পথে আছি না জান্নাতের পথে আছি। অবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে এই জাহান্নামের পথে যাতে না যেতে হয়, জাহান্নাম থেকে মুক্তির যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, এই জাহান্নামের দোয়া বলে আমরা এখান থেকে বিদায় নিব। জোরে বললাম আমিন। আল্লাহ পাক আমাদের আজকে মাহফিলকে যেন শেষ পর্যন্ত কবুল করেন, জোরে বললাম আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশের জন্য মিজান স্থাপন করবেন। মিজান স্থাপন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে সশরীরে তিনি চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যেমন সামিয়ানার নিচে বসে আছি, কাল কিয়ামতের ময়দানটা এইরকম আরাফার ময়দান, বর্তমান যে আরাফার ময়দান রয়েছে, এই আরাফার ময়দানটা হবে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। এই হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবেন, যারা এসেছেন এখন যারা আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। করার পর মানুষ হাসরের ময়দান অত্যন্ত কঠিন একটা জায়গা, এই জায়গাতে মানুষকে একত্রিত করা হবে। সবাই সবাইকে দেখতে পাবে। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের ময়দানটা লেভেল প্লেইং হবে। আপনার এখন আমরা সামিয়ানাতে বসে আছি, আচ্ছা আপনারা ওই যে সামিয়ানার শেষ সীমানায় যারা বসে আছেন, আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না পান না? বলেন তো, পাচ্ছেন তো? আপনারা কি ইনাদের দেখতে পাচ্ছেন? সবাই সবাইকে দেখতে পাচ্ছি। যদিও মনে হচ্ছে যা ছোট্ট সামিয়ানা, আমরা দেখতে পাবো না কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতকে এক জায়গাতে করার পরও এক জায়গার উম্মত ডান দিককার মানুষ বাম দিকের লোককে দেখতে পাবে, পিছনের মানুষ সামনে দিককার লোককে দেখতে পাবে। এভাবে সবাই যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ফেরেশতারা আসবেন, ফেরেশতারা এসে সারিবদ্ধ হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সময় আল্লাহ পাক ওই হাসরের ময়দানে চলে আসবেন। হাসরের ময়দানে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা জাহান্নামকে নিয়ে চলে আসো। আজকের আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ফেরেশতাদেরকে বলবেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন যাও জাহান্নাম নিয়ে আসো। জাহান্নাম যখন
আনার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়ে দিবেন। এখন জাহান্নাম কত বড় আপনাদের সামনে আমি বলছি। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জাহান্নাম কত বড়, এখন আপনাদের আমি সামনে বর্ণনা দিচ্ছি। বিশ্বনবী বললেন ইউতাবি জাহান্নামা, জাহান্নামকে যখন ফেরেশতারা আনতে যাবে, জাহান্নাম কত বড় আপনারা একটু লক্ষ্য করুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। অল্প সময় আমি অতি সংক্ষেপে জাহান্নামের পরিচয়, জাহান্নামে যাবে কারা, জাহান্নামের কিছু শাস্তির বর্ণনা দিয়ে আজকের মাহফিল আমি সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ফেরেশতারা জাহান্নাম যখন আনতে যাবে, লাহা সাবউনা আলফা জিমামিন, জাহান্নামের 70 জায়গায় 70টা লাগাম রয়েছে। কয়টা? মনে করেন জাহান্নাম এই মঞ্চটায় 70 জায়গাতে 70টা কি রয়েছে? লাগাম রয়েছে। আলফা জিমামিন, 70 জায়গায় 70,000 লাগাম রয়েছে। এক একটা লাগামে মা কুল্লি জিমামিন, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা ওই একটা লাগাম ধরে টানবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কত? আল্লাহর নবী বললেন লাহা 70,000 জিমামিন, 70,000 লাগাম জাহান্নাম। আপনি অন্তর দিয়ে জিনিসটা চিন্তা করেন, জাহান্নাম কত বড়। যেহেতু রাত হয়ে গেছে সেহেতু আমি অতি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে জাহান্নামের 70,000 জায়গায় 70,000 জায়গায় লাগাম থাকবে এবং এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে টেনে হিঁচড়ে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম কত বড় আপনার কি ব্রেনে ঢুকলো? আমার ব্রেনে কি ঢুকলো? যে গরু যখন আপনারা গরুকে যখন টেনে নিয়ে আসেন কয়টা লাগাম থাকে? একটা গরুকে একটা বাক্স যখন টানেন তো 2টা লাগাম 2 দিকে দিলে তো একটা বাক্স টেনে নিয়ে চলে আসা যায়, যায় কি যায় না? মনে করেন এই মাছটাকে যদি টানে কয়টা লাগাম লাগবে? 4 কোনায় 4টা যদি লাগাম ধরেন, 4 জন অথবা 8 জন অথবা 10 জন 20 জন ধরলেই এই গোটা প্যান্ডেলটাকে আমরা টেনে হেঁচে নিয়ে চলে যেতে পারবো। পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলছেন যে জাহান্নাম কত বড়। আল্লাহর নবী বলছেন যে 70,000 জায়গায় 70,000 লাগাম থাকবে জাহান্নামের এবং একটা লাগামে 70,000 ফেরেশতা ধরে টানবে। আপনি চিন্তা করেন 70,000 লাগামে 70,000টা করে একটা লাগামে 70,000টা করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জাহান্নাম ছোট না বড় হলো? অনেক বড়। আপনার আমার চিন্তা করা যাবে না। মানুষের ফেরেশতার কি শক্তি মানুষের সমান? 70,000 যদি মানুষ এক জায়গায় ধরে একটা বাড়িকে তো উল্টে ফেলে দেবো আমরা, তাই না? ফ্ল্যাট বাড়িকে আমরা ছেড়ে নিয়ে চলে যাবো যদি 70,000 জায়গায় 70,000টা করে মানুষ এক জায়গায় একটা ফ্ল্যাট বাড়ি ধরি আমরা। পারবো কি পারবো না বলে? অনেক শক্তি। অথচ ফেরেশতারা 70,000 জায়গায় 70,000 করে ফেরেশতা জাহান্নামকে টেনে হিঁচড়ে হাসরের ময়দানে নিয়ে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আমরা বড় পরিচয় জানতে পারলাম যে কত বড়। এই জাহান্নাম যখন দেখবে হাসরবাসী, এখন এই দুনিয়াতে জাহান্নামের কথা আমরা শুনতেছি কিন্তু জাহান্নামের যেন যেতে না হয় এইরকম কাজ কিন্তু আমরা করি না বলেন তো? জাহান্নামের আযাবের কথা শুনি অথচ জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে, আমরা এই বেঁচে থাকার কাজ কিন্তু করি না। করি কি? করি না। জাহান্নামে যাওয়ার কাজগুলোই করতেছি। ওই মানুষগুলো জাহান্নাম দেখার পর তারা বলবে যে আমরা কি করেছি দুনিয়াতে, আমরা দুনিয়াতে কি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত
হাসরবাসী যখন জাহান্নাম দেখবে, তারা ওই জাহান্নামের বিকট আকার দেখে তারা ভয় পেয়ে যাবে। তারা চিন্তা ভাবনা করবে, আল্লাহ দুনিয়াতে আমরা তোমার কথা শুনি নাই, তোমার পথে চলি নাই, জাহান্নামের কাজ করেছি। আল্লাহ আজকে বিশ্বাস করলাম জাহান্নাম আছে, জাহান্নাম অনেক বড়, জাহান্নামের অনেক আযাব রয়েছে। আল্লাহ আজকে ঈমান আনলাম, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি আজ এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ কি মানুষকে সুযোগ দিবে? দিবে? এই দুনিয়াতে হচ্ছে ভালো কাজ করার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব হচ্ছেন তিনি, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। এই মৃত্যু এবং জীবন এই জন্য সৃষ্টি করেছেন যেন এই দুনিয়ার মাঝে মানুষ ভালো, কে বেশি ভালো কাজ করতে পারে, কে বেশি সুন্দর আমল করতে পারে, এই ভালো ভালো আমল কারা কারা করে, এই আমল করার জন্য আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মাঝে যারা বুদ্ধিমান, বুদ্ধিমান হচ্ছে তারাই যারা এই দুনিয়াতে ভালো কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নেয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল কোরআনুল মাহফিল, কোরআনুল কারীমের মাহফিল। এই পৃথিবীতে মানুষকে সম্মানিত করেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে তারাই সবচাইতে শ্রেষ্ঠ, যারা বেশি আল্লাহকে ভয় করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করবেন কিভাবে? আপনি কি আল্লাহকে চিনেন? আমি কি আল্লাহকে চিনি? আমরা যখন জন্মগ্রহণ করি তখন তো আমরা মূর্খ, অশিক্ষিতভাবে ছোট থাকতে আমরা যখন এই দুনিয়ায় আসি তখন থেকে আমাদের জ্ঞান থাকে। আমাদেরকে জ্ঞান শিক্ষা অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখেন, কোরআনের প্রথম ওহী হচ্ছে তুমি তোমার রবের নামে, আল্লাহকে চিনার উদ্দেশ্যে, আল্লাহকে জানার উদ্দেশ্যে তুমি জ্ঞান অর্জন করো। ইন্নামা আকরামাকুম, এবং তোমাদের মধ্যে সম্মানিত হচ্ছে সে যে আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে। এখন আল্লাহকে ভয় করতে কোরআন জানতে হবে। এখন কোরআন যদি না জানেন আপনি আল্লাহকে জানবেন না, আর কোরআন যদি না জানেন জান্নাত জাহান্নাম যে সৃষ্টি করেছেন আল্লাহ, এটা জানতে পারবেন না। তাহলে সব কথার এক কথা, আমরা যাই আলোচনা করতে যাই এই কোরআন কেন্দ্রিক। কিন্তু বিশ্বনবীর ওপর কোরআন নাযিল হয়েছিল কত বছর বয়সে? 40 বছর বয়সে। তিনি 40 বছর পর্যন্ত সমাজে শান্তি আনার জন্য কত রকমের চেষ্টা সাধনা করেছিলেন। তিনি কি সমাজে শান্তি আনতে পেরেছিলেন? কথা বলবেন। শান্তি আনতে পেরেছিলেন? কেন পারেননি? ওই সময় বিশ্ব নবীর কাছে কোরআন ছিল না, এই জন্য তিনি কোরআন বাদ দিয়া, কোরআন তখন আল্লাহ পাক তার উপর ওহী নাযিল করেন নাই, এই ওহীর ছাড়া তিনি সমাজে অনেক চেষ্টা করেছেন। হিলফুল ফুজুল শান্তির সংঘ প্রতিষ্ঠা করেছেন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন সমাজটাকে সুন্দর করার জন্য, কিন্তু মানুষ বিশ্ব নবীর কথা শোনেননি। অথচ ওই মুশরিকরা, ওই মক্কার কাফিররাই বিশ্ব নবীকে বলেছে আল আমিন আস-সাদিক। আল আমিন মানে হচ্ছে সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার। আস-সাদিক, আল আমিন, এই উপাধিগুলো কাফিররাই দিয়েছে। অথচ এই লোকটার কথা কেউ শুনে নাই, কারণ তাদের কাছে কোরআন ছিল না। এখনো আপনি আমি যদি কোরআনের পথ ছেড়ে দিয়ে যদি আল্লাহকে খুঁজতে যায়, আল্লাহকে জানতে যায়, ইসলামকে জানতে যায়, এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। সর্বপ্রথমে ভাই আমার কোরআন কিন্তু আপনাকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের আমরা যে বড় শুনলাম যে জাহান্নামের লাগাম হচ্ছে কত? 70,000 জায়গায় লাগাম থাকবে, এবং এক একটা লাগামে কত ফেরেশতা থাকবে? 70,000 করে ফেরেশতা। এখন ওই হাসরের ময়দানে জাহান্নামটাকে কি করলো?
নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এখন বর্ণনা দিচ্ছে যে জাহান্নাম কত বড়, জাহান্নামে কত বড়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দান যখন কিয়ামতের জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, অনুফিকাত ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিয়ে দিবেন, জাহান্নাম কত বড় আপনাদেরকে আমি বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু মরে বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আসমানটা ভেঙে চৌচির হয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতাগুলো নেমে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই প্রথম আসমানের পর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমান, তারপর চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। জাহান্নাম কত বড় আপনাদের বোঝায়। পৃথিবীতে যে মানুষ, দানব, জিন জাতি যত কিছু বসবাস করছিল, এই পৃথিবীর চাইতে প্রথম আসমানে যারা বসবাস করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পৃথিবীর আসমানের চাইতে তারা অধিক অনেকাংশে ফেরেশতারা বসবাস করে সপ্তম আসমানে। বুঝতে পারছেন? মানে আমাদের এই সমাজে, এই পৃথিবীতে যত কিছু মানুষ রয়েছে এর দ্বিগুণ কিন্তু আপনার সপ্ত আসমানে থাকে। এইবার সপ্ত আসমানগুলো নিচে নেমে চলে আসলো। সপ্ত আসমানের পর ষষ্ঠ আসমান যে রয়েছে তার পরের আসমান, এক আসমান থেকে আর এক আসমানের যত জনসংখ্যা রয়েছে ফেরেশতা থেকে শুরু করে সবাই কিন্তু দ্বিগুণ পর্যায় করতে করতে একেবারে শেষ আসমান যাবে। তাহলে এই ষষ্ঠ আসমানের যত জনসংখ্যা সপ্ত আসমানের সব শেষ আসমানের তার চাইতে দ্বিগুণ। এখন এই হাদিসের রাবী বলছে যে মানুষের পাটগুলোকে ভাগ করা হয়েছে, আপনারা পায়ের তালা থেকে সমান তাকে বড় করা হবে কিয়ামতের ময়দানে। মানে আমাদের যে শরীরটা, এখন তো আমাদের শরীর কত, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, 6.5 ফিট, 7 ফিট, এই তো উঁচু নাকি, এইরকম উঁচু। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রাবী এই হাদিসে বলছেন যে পায়ের তলা থেকে গিরা পর্যন্ত পৌঁছতে এখন আপনি চলা শুরু করলেন, এখন 500 বছর আপনি ঘোড়ালে দৌড় দিলেন, 500 বছর পর্যন্ত যেই জায়গায় গিয়ে আপনি থামবেন, পায়ের তলা থেকে ওই গিরা পর্যন্ত 500 বছর লাগবে আপনার ওই গিরা পৌঁছতে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় করা হবে মানুষের পাটাকে। তারপর ওই গিরা থেকে আপনার হাঁটু পর্যন্ত আসতে আরো 500 বছর। সুবহানাল্লাহ। হাঁটু থেকে কোমর পর্যন্ত আসতে আরো 500 বছর লাগবে। এত বড় করা হবে মানুষের শরীরকে, এবং কোমর থেকে বুক পর্যন্ত আসতে আরো 500 বছর। বুক থেকে আপনার এই যে কাঁধ পর্যন্ত আরো 500 বছর। কত হলো? 2,500। কাঁধ থেকে কানের লতি পর্যন্ত আসতে আরো 500 বছর। কত হলো? তাহলে 3,000 বছর মানুষের এই লতি পর্যন্ত, মানে পায়ের তালা থেকে লতি পর্যন্ত পৌঁছতে লাগবে। তাহলে মানুষ কত বড় আপনি চিন্তা করতে পেরেছেন? চিন্তা করতে পেরেছেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম তুমি জাহান্নামী যারা হাসরের ময়দান থেকে জাহান্নামীদেরকে বের করে দাও। জাহান্নাম কত বড় আপনাকে বুঝাচ্ছি। মানুষের পরিচয় পেলেন তো? 3,000 বছর লাগবে আপনার পায়ের তলা থেকে এই কান পর্যন্ত পৌঁছতে। কত বড়! এখন আপনি আল্লাহ পাক
হাসরের ময়দানে আদম আলাইহিস সালামকে বলবে, আদম এদিকে আসো। লাব্বাইকা ওয়া সাইদাকা ইয়া রব, উপস্থিত ইয়া রব্বুল আলামিন, আমাকে আপনি ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামী যারা রয়েছে জাহান্নামীদেরকে তুমি বের করে দাও। জাহান্নামী যারা রয়েছে তুমি জাহান্নামীদেরকে কি করে দাও? বের করে দাও, এদেরকে রাখা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ওমা বাসুন্না, আমি কয়জনকে জাহান্নামে পাঠাবো, কয়জনকে আমি জাহান্নামী হিসাবে গ্রহণ করব, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, 1000-এর মধ্যে 999 জনকে তুমি জাহান্নামের জন্য হাসরের ময়দান থেকে বের করে দাও। বলেন নাউযুবিল্লাহ। আপনি একটা মানুষের হাসরের ময়দানে একটা মানুষের বর্ণনা দিলাম যে পায়ের তলা থেকে 3000 বছর লাগবে আপনার কোথায় যেতে? মাথা পর্যন্ত পৌঁছতে। আর আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে জাহান্নামী 1000-এর মধ্যে একজন বাদ দেয় 999 জনকে তুমি জাহান্নামের জন্য কি করে দাও? হাসরের ময়দান থেকে বের করে দাও। আপনি চিন্তা করেছেন একটা মানুষের যদি বর্ণনা অত বড় হয় তাহলে 999টা লোক যাবে কোথায়? জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা করেন জাহান্নাম কত বড়। আপনার আমার এই সামান্য ব্রেনটি কি ধরবে? ধরবে? আপনাদের কি ধরছে? আমার কিন্তু ধরছে না যে জাহান্নাম কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় জাহান্নাম তৈরি করে রেখেছেন যে মানুষের আকৃতি এত বড় করবেন এবং 1000-এর মধ্যে একজন বাদ দিয়ে 999 জন আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের কত বড়, জাহান্নাম যে কত বড় আমরা একটু ধারণা পেলাম না। যারা বলে সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আরো কথা রয়েছে অনেক। তো যেহেতু সময় অল্প আমি কাটছাট করে আপনাদের সামনে বলবো, 12টা বাজতেই গেল। তো জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, হাদিস শরীফে হয়েছে জাহান্নামের জায়গাটা কি রকম। জাহান্নামের জায়গা হচ্ছে খুবই কষ্টের জায়গা, দুঃখের জায়গা। এখানে কেউ আরামে কিন্তু থাকে না। এমন এক জায়গা যেখানে মানুষকে লা তুবকি ওয়ালা তাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম এমন একটা জায়গা যেই জায়গায় মানুষকে সুন্দরভাবে বসবাস করতে দেওয়া হবে না এবং মানুষকে ছেড়েও দেওয়া হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে মানুষ, ততক্ষণ পর্যন্ত তারা আযাব ভোগ করতে থাকবে। যারা বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম অর্থ হচ্ছে কষ্টের জায়গা, খারাপ জায়গা, দুঃখের জায়গা। এবং জাহান্নামের সংখ্যা হচ্ছে 7টি। কয়টি? 7টি। জাহান্নাম আসলে একটি, কিন্তু জাহান্নামের স্তর হয়েছে কয়টি? 7টি। আচ্ছা, আমরা আগে এই যে 1 তলা 2 তলা 3 তলা করতে করতে এই দালান বাড়ি হওয়ার আগে আমরা 2 তলা 3 তলা বাড়ি, 5 তলা 20 তলা, আজকে পৃথিবীতে 250 তলা পর্যন্ত, 150, 160, 65 তলা পর্যন্ত বাড়ি উঠতেছে, মানে একই বিল্ডিংয়ে। এইরকম ধারণা কি আমরা আজ থেকে 20 বছর 50 বছর আগে কেউ ধারণা করেছিলাম? কথা বলেন, করেছিলেন? আপনাদের যে চাঁপাইনবাবগঞ্জ তো বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলাতে কিন্তু আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে আপনার দালান বাড়ি, পাকা বাড়ি খুব কম ছিল, তাও 1 তলা ছিল, আপনার 5 ইঞ্চি ওয়াল এবং খাড়া টিন, ঠিক কিনা বলেন? এরকম ছিল। কিন্তু ওই সময় ওই বাড়ি কিন্তু ছিল সবচেয়ে দামি বাড়ি। কিন্তু ওই বাড়ির এখন আর ভ্যালু আছে? এখন কি বাড়ি হয়েছে? ফ্ল্যাট বাড়ি হয়েছে নাকি? এক বুড়ি মায়ের লোক ভিক্ষা করছে আর বলছে যে দেশে আচ্ছা ফ্ল্যাট বাড়ি আসলো, আমার ফ্ল্যাট বাড়ি আসার পর থেকে ভিক্ষা পাই না, মানে 10 লাখের ভিতরে ঢুকে থাকছে,
ভিক দেখে মাগে, ভিক দেখে মাগে, ভিক দেখে মাগে, ও শুনতেই পায় না। ওই বেচারা 10 বার 8 বার 10 বার ভিক 4 বার গাল দিতে ওখান থেকে চলে গেল। এরকম হচ্ছে কি হচ্ছে না? তখন বলছে যে এই ফ্ল্যাট বাড়ি আসাতে আপনাকে ফ্ল্যাট করে ছেড়েছে, এই শোনেন আমার বাড়ি কিন্তু গোদাগাড়ি। এই জন্য আপনাদের আঞ্চলিক ভাষাও কিন্তু আমি বুঝতে পারি, বুঝতে পারছেন? আপনাদের সঙ্গে কি সব ভাষারই কথা হবে, আঞ্চলিক এবং সভ্য ভাষা, সবই ভাষা কিন্তু চলবে। আপনার মাইন্ড করবেন না তো? ইনশাআল্লাহ মাঝে মাঝে সবই দরকার আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে দেখুন একই জায়গায় আপনার বিল্ডিং উঠতেছে 100-150 তলা, 1500 তলা পর্যন্ত আল্লাহ পাক আপনার মানুষের কত বুদ্ধি দিয়েছে। তো জাহান্নাম হচ্ছে এক জায়গাতেই, কিন্তু জাহান্নামের স্তরটা হচ্ছে 7টা স্তরে। কয়টা স্তর বলেন তো? 7টা স্তর। তো 7টা স্তর আপনার যদি সাজায়, সর্ব উঁচু স্তর রয়েছে জাহান্নাম। সর্ব উঁচু স্তরে রয়েছে কি? 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বর হচ্ছে লাযা, 3 নম্বর হচ্ছে হুতামা, 4 নম্বর হচ্ছে সাঈর, 5 নম্বর হচ্ছে সাকর, 6 নম্বর জাহিম, 7 নম্বর হচ্ছে হাবিয়া। এভাবে সিরিয়াল মানে পর্যায়ক্রমে। আচ্ছা, আমরা স্কুলে যে লেখাপড়া করে এক রোল কি সবারই হয় না পর্যায়ক্রমে ছাত্রদের রোল হয়? পর্যায়ক্রমে হয়। কাউরে 1 রোল, তার চেয়ে যে একটু কম নাম্বার বলে তার 2 রোল, তারপরে 3 রোল, এভাবে পর্যায়ক্রমে জয়জন থাকবে। পর্যায়ক্রমে একটা সিরিয়ালে নাম্বার হয় কি হয় না? জাহান্নামেও এই যে সিরিয়াল আমি বললাম, এক একজন এক এক জাহান্নামে যাবে। সেটা হচ্ছে পাপের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? পাপের উপর নির্ভর করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন পাপের কথা বলেছেন। তা আমি ওদিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা নিতে যাই। আমরা জাহান্নামের বড়ত্ব পেলাম যে কত বড়। এখন জাহান্নামের সংখ্যা জানলাম, এখন আমরা জাহান্নামের গভীরতা জানব। জাহান্নামে কি জানবো? গভীরতা, যে জাহান্নামটা কত বড়। আন উদওয়াতা ইবনে গুদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصخرة العظيمة لا تلقى من سبيل جهنم فتهبي فيها 70 عاما ما تفضي إلى قرارها। হযরত উতবা ইবনে গুদওয়ান থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের কেউ যদি উঁচু স্থান থেকে একটা পাথর নিক্ষেপ করে দেয়, আজকে পাথরটা কেউ যদি নিক্ষেপ করে, এই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে আজ থেকে 1-2 করতে করতে 70 বছর পর্যন্ত সময় লেগে যাবে। কয় বছর? 70 বছর। আপনি 70 বছর যদি হাঁটেন, গোটা পৃথিবী হাঁটেই ঘুরে পড়বেন। আপনি এই মাথা থেকে এই মাথা 70 বছর ধরে যদি আপনি হাঁটে ঘোরার প্রস্তুতি নেন, যে আমি হেঁটে গোটা পৃথিবী কি করব? ঘুরবো। 70 বছরে গোটা পৃথিবী ঘুরে ফেলবেন আপনি, তাই কি না বলেন? আর জাহান্নামের গভীরতার কথা বলছেন বিশ্বনবী, যে আজকে যদি কেউ একটা পাথর নিক্ষেপ করে, এই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে 70 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জাহান্নাম, এত বড় জাহান্নাম। এই জাহান্নাম আমরা ভুলে যাচ্ছি। এই জাহান্নামকে আমরা কিভাবে ভুলে যাচ্ছি? ফাআইনা তাযহাবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোথায় দৌড়াদৌড়ি করছো বান্দা? কোথায় তোমরা যাচ্ছ? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কোথায় তুই যাচ্ছিস? কোথায় তুই ঘোরাঘুরি করছিস? তুই আমি আল্লাহর ক্ষমা এবং আমার জান্নাতের দিকে তুই চলে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ক্ষমার দিকে দৌড়িয়ে আয় এবং আমার জান্নাতের দিকে দৌড়িয়ে আয়। যে জান্নাতের বিশালতা হচ্ছে আসমান জমিনের সমান, এই জান্নাত পাওয়ার জন্য তুই এদিকে আয়। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বাদ দিয়ে আমরা কোথায় যেন দৌড়াদৌড়ি করছি, আমরা জাহান্নামের পথটাকেই বেছে নিয়েছি।
অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে তার বান্দাকে বাঁচার জন্য কত রকমের তিনি ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ এসেছে, একটা মাউইজা এসেছে, এবং তোমাদের কাছে এসেছে তোমাদের অন্তরে যে রোগব্যাধি রয়েছে, তোমাদের অন্তরে যে নেফাকি রয়েছে, এই নেফাকি দূর করার জন্য তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ এসেছে। এই কোরআন হচ্ছে উপদেশ মানুষের জন্য, এই কোরআন হচ্ছে রোগব্যাধি দূর করার জন্য, এই কোরআন হচ্ছে মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন শুধু শিফা নয়, এই কোরআন শুধু মাউইজা নয়। আল্লাহ পাক বলেন, এই কোরআন যদি কেউ অনুসরণ করে, এই কোরআন যদি কেউ অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাকে জাহান্নামের পথ থেকে জান্নাতে যাওয়ার সঠিক পথ দিয়ে দিবে। এবং শুধু সঠিক পথ নয়, ওই বান্দা যদি কোরআন পাঠ করে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন পরিচালনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ওপর রহমত দিয়ে, দয়া দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআন যারা মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি কখনো কি বেইজ্জত করেছে? আপনারা মাওলানা দেরওয়ার হোসেন সাহেবের নাম শুনেছেন? শুনেছেন? আপনারা, উনি একমাত্র এই কোরআনের জন্য গোটা পৃথিবীতে তিনি আজকে জনপ্রিয় হয়ে আছেন। আপনার একজনকে জেল খাটিয়ে 13টা বছর ধরে যাকে রাজাকার বানিয়ে, যাকে জেনাকারী বানিয়ে, যাকে যুদ্ধাপরাধী বানিয়েছেন, সেই ব্যক্তি মরার সময় লক্ষ লক্ষ লোক তার জন্য কেঁদেছে, লক্ষ লক্ষ লোক জানাজার নামাজ পড়েছে, লক্ষ লক্ষ লোক গায়বানা জানাজা পড়েছে। একমাত্র সম্মান কিসের জন্য বলেন তো? এই কোরআনের জন্য। একমাত্র সম্মান কিসের জন্য? এই কোরআনের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা, আমরা এই কোরআন যতদিন পর্যন্ত নিজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ধারণ না করতে পারবো, আপনি কখনো শান্তি পাবেন না, কখনো সম্মান পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, আপনি মুত্তাকি বসে আছেন, অথচ আল্লাহ পাক বলছেন যে মুত্তাকির জন্য তো এই কোরআনটা হিদায়াত। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই কিতাব একটা স্পষ্ট দলিল, এই কিতাব একটা নূর, এই কিতাব একটা আলো। এই আলোর কাজ হচ্ছে মানুষকে অন্ধকারে পথ দেখানো। জোরে বলেন ঠিক কিনা বেঠি? আপনি এই যে অন্ধকার, এই প্যান্ডেলের আলোগুলো যদি চলে যায়, আমরা কি কিছু দেখতে পাবো? দেখতে পাবো না। তো কোরআনটা ঠিক হচ্ছে মানব জাতির জন্য একটা নূর, একটা আলো। আপনি অন্ধকারে চলছেন, আপনি জাহান্নামের পথে চলছেন, কোরআনের পথে চলে আসেন, দেখবেন আপনাকে কোরআন জাহান্নামের পথ থেকে কোথায় নিয়ে চলে যাবে? জান্নাতের পথে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা, আমরা তাহলে জানতে পারলাম জাহান্নামের গভীরতা কত। আজকে যদি একটা পাথর ফেলে দিই, তাহলে ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে কত সময় লাগবে? কত? 70 বছর লাগবে। আজকে তারপর জানবো জাহান্নামের আগুনের ব্যাপারে। আমরা জানবো যে আজকে দুনিয়াতে যে আগুন, আজকে আগুনে আমরা যখন বিল্ডিংয়ে আগুন ধরে, আগুনের ধোঁয়াতে আমরা কিন্তু পড়ে, অনেকে ধোঁয়াতে দম বন্ধ হয়ে পড়ে যায়। ওই যে ঢাকাতে বিভিন্ন জায়গাতে আপনার দেখায় না, রানা প্লাজা থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিংয়ে যে আগুনগুলো ধরলো, যে নিচতলাতে আগুন ধরলে অনেক সময় আগুন পৌঁছে না উপরতলায়, কিন্তু ধোঁয়াতে বিল্ডিংয়ে মানুষ মরে যায়, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো দুনিয়ার আগুনে যদি এত কষ্ট, আপনি আগুনের উপর দিয়ে হাত দিতে পারবেন না, আপনার চামড়া পড়ে যাবে। তো
তো এই আগুন ব্যাপারে একটু আমরা জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নারুকুম জুজআন মিন 70 জুজআন মিন নার জাহান্নাম কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফি ক্বালা ফুজ্জিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলা হারিয়া রাহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের যে আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তাপ দিতে পারে। এই 69 গুণ বেশি তাপকৃত আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? আরো 69 গুণ কেন তাপ বৃদ্ধি করতে হবে? এই দুনিয়ার আগুনে তো আগুনের সামনে কেউ আমরা যেতে পারি না। আগুনের সামনে যা কিছু আছে সমস্ত কিছুকে আগুন ধ্বংস করে দেয়, পুড়ে ছারখার করে দেয়। আরো 69 গুণ কেন বৃদ্ধি করা হবে জাহান্নামের আগুনের তাপ? বিশ্ব নবী বললেন, এই জন্য যে এই দুনিয়াতে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তারা যখন আমাকে ভুলে যাবে, আমি আল্লাহকে যখন ভুলে যাবে, বান্দার প্রতি কাল কিয়ামতের মাঠে এমন রাগান্বিত আমি থাকবো, যারা আমি আল্লাহকে মানবে না, আমি আল্লাহর কথা শুনবে না। কারণ কিয়ামতের মাঠে আমি এই সমস্ত নাফরমান বান্দার জন্য আমি এই 69 গুণ বেশি তাপ বৃদ্ধি করে তাদেরকে ওই জাহান্নামে আমি পোড়াবো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই জাহান্নামের আগুনের জন্য আপনারা আমরা কারা কারা প্রস্তুত আছে? একটু হাত তুলেন তো। আছেন? ওই জাহান্নামের আগুনে কেউ পড়তে চান? কেউ পড়তে চান? সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি মাহফিলে, আমরা মাহফিল থেকে কিছু নিয়ে যাই, আমরা কিছু নিয়ে যাই। আজকে এই যে চাচা বয়স হয়ে গেছে, বিভিন্ন আপনার অনেক বয়স হয়ে গেছে, আমরা যাদের বয়স হয়নি আমরা মনে করি দেখুন আপনার এই মাহফিলের আশেপাশে এই মাহফিলটা সম্ভবত বাংলাদেশের সবচাইতে বড় প্যান্ডেল হয়েছে, তাই না? বড় হয়েছে তো, মানে বাংলাদেশের সবচাইতে বড় প্যান্ডেলের মধ্যে এই মাহফিলের একটা প্যান্ডেল, তাই তো? যার জন্য মানুষ ধরে না আপনার এত ফাঁক ফাঁকে বসতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি বোঝেন 1000-এ একজন জান্নাতি আর 999 জাহান্নামী কেন যাবে? এই লক্ষ্মীপুরে আপনার এই গ্রামে মাত্র এই কয়টা লোক আমরা হতভাগা আছি নাকি? হ্যাঁ, এই ঠান্ডাতে শুধু কি আমাদেরই কাজ আছে যে মাহফিলে বসা? তাদের বোধহয় দরকার নাই, আছে? আপনি চিন্তা করেন, আল্লাহর নবীর হাদিস অক্ষর অক্ষর মিলে যাচ্ছে যে 1000-এ একজন বাদ দেন 999 জন কেন জাহান্নামে যাবে? এই প্যান্ডেলকে আপনি লক্ষ্য করুন। সম্মানিত মা ও বোনেরা, আপনারা জানি না কতজন এসেছেন, তো আমি আপনাদের আকুল আহ্বান করবো, আলোচনা যেহেতু চলতেই থাকবে, আরো মোটামুটি আমরা আর 20টা মিনিট আলোচনা করবো। আপনারা থাকবেন তো? যদি একটা আলোচনা যখন ধরলাম, আলোচনাটা না শেষ করলে আমারও যেন খারাপ লাগছে, আর আপনারাও বলবেন যে কি যে হুজুর আলোচনা করে গেল, বুঝতেই পারলাম না, তাই না? 12:30 মধ্যে ইনশাল্লাহ বলে, এখন 12:12 বাজছে, আর মাত্র 18টা মিনিট আমরা সময় নেই, অতি অল্প সময় শেষ করব। সম্মানিত মা বলেন, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই জানেন যে এই প্যান্ডেলটা, এই মাহফিলটা আয়োজন করা হয়েছে নুরানি মাদ্রাসাকে টার্গেট করে। আমরা যতই আলোচনা করি না কেন, আমাদের উদ্দেশ্য থাকবে যে মাদ্রাসাটা যেন পরিচালনা হয়। আচ্ছা, আপনারা বলেন, এই মাদ্রাসা, এই প্যান্ডেল, এই যে লাইট, এই সামিয়ানা, এত খরচ, এগুলো আমরা যে দূর থেকে এসেছি, এগুলো খরচ আছে না? আবার সারা বছর যে মাদ্রাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসার শিক্ষকদের বেতন আছে, মাদ্রাসার বেতন আছে শিক্ষকদের, ছাত্রদের ব্যাপারে খরচ আছে। তাহলে এই সমস্ত খরচগুলো কি আমাদের সরকার থেকে দেয়? কোনো মাদ্রাসা কি সরকারি আছে? আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের হয়তো সরকারি আমরা বেতন পাই, কিন্তু এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, যেগুলো মক্তব, এগুলো তো আমাদের আপনাদের মাধ্যমে কিন্তু চলে। তো আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের
আপনাদের আমি আকুল আহ্বান করবো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মহিলা প্যান্ডেল মা বোনদের আমি আকুল আহ্বান করবো, আপনারা যারা যতটুকু সম্ভব সবাই কিন্তু দান করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম কি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি? 69 গুণ। কত গুণ? 69 গুণ। তো 69 গুণ যদি বেশি হয়, তাহলে জাহান্নামের আযাব যাদেরকে দেওয়া হবে 69 গুণ বেশি আগুন দিয়ে কষ্টে থাকবে না আরামে থাকবে? অনেক কষ্টে থাকবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম তো আমরা করছি, জাহান্নামের ব্যাপারে অনেকই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবায় বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম একটা ফাঁদ, জাহান্নাম একটা উত পেতে থাকা ফাঁদ। যারা এই দুনিয়ায় চলাফেরা করে এদেরকে আল্লাহ পাক যেই পথে চলতে বলেছে, ওই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে না চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে তার ওই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য উৎপেতে বসে আছে। আপনি নাফরমান বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওই সমস্ত বান্দাদেরকে দাও আমার মধ্যে দাও, আমি পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম একটা উৎপেতে ফাঁদ। আপনার অনেক সময় আসামি ধরার জন্য পুলিশে এই যে রাস্তাতে যখন আপনার হোন্ডা ধরে, যে সমস্ত লাইসেন্সবিহীন হেলমেটবিহীন হোন্ডা দেয়, পুলিশ রাস্তার এক সাইডে কিন্তু দাঁড়িয়ে থাকে, একটু ব্যাকে কিন্তু দাঁড়িয়ে থাকে, যাতে গাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাদের হেলমেট নাই, কাদের লাইসেন্স নাই ধরে ফেলে কি বলে না, কিন্তু সামনাসামনি থাকে না। আর পুলিশ এমন জায়গাতে দাঁড়িয়ে থাকবে যাতে আপনি দেখতেও না পান। আর যখন যাবেন পুলিশের সামনে থেকে ব্যাক আসতে পারবেন না যদি আপনার লাইসেন্স না থাকে। তো জাহান্নাম হচ্ছে এরকম একটা পেটে মানে বসে থাকা একটা ফাঁদ, একটা জায়গার নাম, যা আপনি যাবেন আর গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম সঙ্গে সঙ্গে জাহান্নামে নিয়ে চলে যাবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন কোন ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জাহান্নামে প্রবেশ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামে তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডা পানীয় দেওয়া হবে না, তাদেরকে সুস্বাদু খাবার দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে ফুটন্ত জ্বলন্ত আগুন দেওয়া হবে, তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে। ওয়া গাসসাকা বলা হয়েছে, মানুষ যখন ঘেমে যায়, মানুষের যখন শরীরে ফোড়া হয়, তখন ওই ফোড়া থেকে যে পুঁজগুলো বের হয়, মানুষের শরীর যখন পচে যায়, পচে যাওয়ার ফলে যে রক্ত পুঁজগুলো বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদেরকে ওই সমস্ত রক্ত পুঁজ নিঃসৃত খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি কি এখন যদি বলি যে এই যে আপনাদের ড্রেন নাই, রাস্তার ধারে ড্রেন থাকে না, চাঁপাইনবাবগঞ্জে যাবেন, আপনার রাস্তাতে ড্রেন আছে কি নাই? ওই ড্রেনের যে মূত্রগুলো ময়লাগুলো আপনার নদীতে পড়ে, মহানন্দা ব্রিজে ওই যে খালঘাট নাকি বলে এটা, খালঘাটের পাশ দিয়ে কিন্তু আপনার ওই যে ময়লা ড্রেনগুলো কিন্তু নদীতে এসে পড়ে, পায়খানার মলমূত্র। আপনি কি খাবেন? খাবেন? আপনাকে কোটি টাকা দেওয়া হবে, খাবেন? তাও খাবেন না। কেন খাবেন না? যে ওগুলো খাওয়ার জিনিসই না, ওগুলো খাওয়ার জিনিসই না, এই জন্য আপনি খাবেন না। আমি খাবো না, স্বাভাবিকভাবে খাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে। মানে এমন গরম পানি যে গরম পানি আপনি খেতেই পারবেন না। আপনি এক ঢোকে যখন প্রথম চা দেন তখন জিভা পুড়ে যায় না অনেকে? মনে করেন চা গরম হয়ে আছে আর আপনি একেবারে না জেনে ভোগ করে বেশি করে আপনি ঢেলে দিলেন জিভার মধ্যে, তখন জিভাটা পুড়ে যায় না, মানে একাকার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চাইতে এমন টকবক করা গরম পানি, এই গরম পানি আপনাকে খেতে দেওয়া হবে, যা কখনো ঠান্ডা হবে না। চাই তো একটু পরে আপনার ঠান্ডা হয়ে যাবে, এখনই একটা চা নিয়ে আসেন, 2 মিনিট 3 মিনিট রাখেন, তখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওই পানি কখনো ঠান্ডা হবে না।
এই পানি আপনাকে খেতে দেওয়া হবে, আমাকে খেতে দেওয়া হবে। এবং ওই গস্সাক বলা হয়েছে এই মল মূত্র আপনার শরীর থেকে নিশ্চিত যে পুজ, এগুলো আপনার খেতে দেওয়া হবে। মানুষ খেতে চাইবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জাহান্নামের আপনার আলোচনা আমরা শুনতেছি, অল্প সময়ের মধ্যেই আমরা ইতি টানব যে জাহান্নামের মধ্যে আপনার কারা কারা যাবে, সংক্ষেপে আমরা তাদের একটু পরিচয় জানি। সম্মানিত উপস্থিতি, সূরা মুদাসসিরের 42 থেকে 48 নম্বরে কারা কারা জাহান্নামে যাবে আমরা একটু সংক্ষেপে পরিচয়গুলো জানি। কি আপনারা কি মন খারাপ করছেন? মন খারাপ করছেন? শোনেন, লাভে দিবে। কারণ যারা আসতে পারেননি, আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন বিশ্বনবী, উমারের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ এই দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কি করো, কবুল করো। কবুল করেছিল কাকে? হযরত উমারকে। হযরত উমর কি ছিল? বিশ্ব সন্ত্রাস ছিল। যে বিশ্ব নবীকে খুন করার জন্য যেতে পারে সে বিশ্ব সন্ত্রাস না? কারণ বিশ্ব নবীকে মানেননি আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কিন্তু তাকে খুন করতে যায়নি। কিন্তু উমার বলল যে বিশ্ব নবীর কল্লাকে উড়িয়ে দেব। সে তরবারি নিয়ে এসে বিশ্ব নবীকে খুন করতে গিয়েছিল। প্রতিমধ্যে যাও তার ভগ্নিপতির কথাকে তাকে বিরত করা হয়েছে, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল যে হয় উমারকে দাও নাহি আবু জেহেলকে দাও, দুইজনের মধ্যে একজনকে আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমারকে কবুল করেছে। তো এই প্যান্ডেলে আমরা যারা এসেছি, যদি 9টার সময় তো আপনার মাহফিল শেষ করে দেওয়া হয়, ওই যাদের কপালে হেদায়েত নাই তারা এখানে আসতে পারবে না, 9টার দিকেও আসতে পারবে না। তাই আমরা যারা এখানে এসেছি আমরা মনে করছি আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন হযরত উমরের মতন, হযরত বেলালের মতন, হযরত আবু বকরের মতন। তাই আমরা আর অল্প কিছু সময় আমরা ইনশাআল্লাহ থাকবো, ইনশাআল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি, যারা জাহান্নামে যাবে আমরা কয়েকটা কারণ আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তারা অনেকে জান্নাতে চলে গেলে গ্রামে, কিন্তু যাদেরকে দেখে মনে হতো যে জান্নাতি দুনিয়াতে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার জন্য কি করলো, হুকুম ঘোষণা করে দিল। এখন তারা আলোচনা করবে যে কি ব্যাপার, এই লোকগুলো কেন জান্নাতে যাচ্ছে, কেন জাহান্নামে যাচ্ছে, তারা তো জান্নাতে যাওয়ার কথা। এখন ওই জান্নাতের লোকগুলো এই জাহান্নামে যাওয়ার লোকদেরকে এখন জিজ্ঞাসা করছে, মা সালাকাকুম ফি সাকার। ওই সমস্ত লোকদের ব্যাপারে যখন তারা জিজ্ঞাসা করবে, তাদেরকে জাহান্নামের দরজার রক্ষী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কিসে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলে, কিসে তোমাদেরকে কোন কোন কাজ করলে দুনিয়াতে যে এই খারাপ জায়গাতে তোমরা চলে আসলে। সম্মানিত ভাইরা আমার, জাহান্নাম তো ভালো জায়গা নয়। ওই ফেরেশতারাও বলবে, তোমরা এমন কি কাজ করলে, তোমরা এমন কোন খারাপ কাজ করলে যে আজকে এই সাকার নামক জাহান্নামে চলে আসলে। লা তুবকি ওয়ালা তাজার। এই সাকার নামক জাহান্নাম এমন খারাপ জায়গা, যে জাহান্নামে তোমাদেরকে ভালো থাকতে দিবে না, তোমাদেরকে জীবিত থাকতে দিবে না, তোমাদেরকে আবার মরতেও দিবে না, তোমাদেরকে সব সময় এমন আযাবের মধ্যে রাখা হবে। বান্দা, কেন তোমরা এই সাকার নামক জাহান্নামে আসলে? তারা বলবে, আমরা 4টা কাজ দুনিয়াতে করতাম না। কয়টা কাজ? 4টা কাজ করতাম। 1 নাম্বার তারা বলবে, তারা সঙ্গে সঙ্গে স্বীকার করে নেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছি, কিন্তু আমরা নামাজি ছিলাম না। 1 নম্বর ঠিক আছে, যে নামাজ পড়তাম না। আজকে দেখুন, এই যে ফজরের নামাজে আপনাদের মসজিদে কয়জন হয়? জুমার যে মসজিদ, জুমার নামাজে যত মুসল্লি হয়, ফজরের ওয়াক্তে কি সেই মুসল্লি হয়? হয় না, 5টা।
এই 5টাই জান্নাতে যাবে মনে করেন। এত কষ্টে, এত শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে যে জুমার নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত ফজর, এশা থেকে শুরু করে সব পুঙ্খানুপুঙ্খ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আল্লাহ যেভাবে আদায় করতে বলেছে এভাবে সেও আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিগুলোকে জান্নাতে দিবে। আর যারা নামাজ পড়েনি, এই গ্রামের মনে করেন অনেক লোক নামাজ পড়েনি, তাদেরকে তো জান্নাতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওইখানে ফেরেশতাদের সামনে তারা স্বীকার করবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজে ছিলাম না। তা আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? তাফসীর মাহফিল অনেকে শুনি, এটা কিন্তু একটা কি বিনোদনের কেন্দ্র হয়ে গেছে, যে দেখি হুজুরের কণ্ঠ কি রকম, হুজুরের ওয়াজ কি রকম, হুজুর কি রকম দেখতে, এই উদ্দেশ্যে কিন্তু অনেক লোক কিন্তু আসে মাহফিলে। অথচ দেখেন যেমনি আযান হয় এশারে, প্যান্ডেলেই ইমামতি করা হচ্ছে, অথচ প্যান্ডেল থেকে বাড়িয়ে বিড়ি টিড়ি খাইয়া আবার এসে আওয়াজ শুনতে বসলো। এরকম মুসল্লি অনেক আসে না? এইরকম মানে শ্রোতা মাহফিলে অনেক আসে না? যেমনি আপনার প্যান্ডেলের মধ্যে এশার নামাজের জন্য দাঁড়ালো, বেচারা গেল, গিয়ে সিগারেট বিড়ি যে যেটা খায় ওটা খাওয়ার পর এসে আবার বলে দেখি দ্বিতীয় বক্তার সামনে বসি, প্রধান বক্তার ওয়ার্ডটা শুনে যে আরামে ঘুম দিল, পরবর্তী দিন 10টার সময় যেতে পারছে, মিডিলে ফজরের নামাজ গেল জাহান্নামে। তাহলে এই সমস্ত বান্দারা এখন হচ্ছে ফাঁকি মারছে, কিন্তু কিয়ামতের ময়দানে ফাঁকি মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দারে একমাত্র নামাজ ইবাদত এমন একটা ইবাদত, নামাজই এমন একটা ইবাদত দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে। আপনি যদি নামাজ না পড়েন মিথ্যা কথা ছাড়তে পারবেন না, আপনি সুদ খাওয়া ছাড়তে পারবেন না, আপনি ঘুষ নেওয়া ছাড়তে পারবেন না, আপনি অন্যায় কাজ করা থেকে বিরত থাকতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত নামাজি না হতে পারবেন। সুতরাং আমরা চেষ্টা করবো আজকে মাহফিল থেকে শপথ নিয়ে যে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ঠিক মতো পালন করতে পারি। আমিন, আর আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আল্লাহ পাক আমাদের সকলকে যেন পড়ার তৌফিক দান করে। আমিন। যেহেতু সময় একবার অল্প, আমি সংক্ষেপে করছি, যেহেতু এগুলো মেলায় আলোচনা হাদিস রয়েছে, বুঝতে পারছেন। 2 নাম্বার হচ্ছে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার আমরা অভাবীদেরকে, যারা ফকির মিসকিন ছিল আমাদের কাছে চাইতে আসলে তাদেরকে কখনো আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে আমরা সহযোগিতা করতাম না, তাদেরকে আমরা কখনো সাহায্যের হাত বাড়িয়ে দিতাম না। আজকে এই যে দেখুন নুরানি মাদ্রাসার উদ্দেশ্যে যে মাহফিলটা করা হয়েছে, এই সব মাদ্রাসাতে অধিকাংশ গরিব ছেলে কিন্তু লেখাপড়া করে, বেশিরভাগই। আমরা আমার কথা বলি, আমরা আপনার ওই যে ইসলামপুর দিয়ার নাম শোনেননি? ইসলামপুর দিয়ারে ক্লাস 6 পড়ার পর সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি। ওখানে ওই জাগিরের বাড়ি থেকে লেখাপড়া করেছি, ইসলামপুরে পড়েছি, আপনার এই শিবগঞ্জ, হাজারদুই, চাঁদপুর, তারপর হচ্ছে ভোলাহাট, ওদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এই জাগিরে পড়ে কিন্তু আমরা কি করছি? লেখাপড়া করেছি। এবং শেষ পর্যায়ে যাকে এখন কলেজে চাকরি হয়েছে। তো অধিকাংশই দেখেন মাদ্রাসার ছেলেমেলে কিন্তু অধিকাংশ কি হয়? অভাবী হয়, গরিব হয়। কারণ ভালো যারা হচ্ছে টাকা পয়সা আলা, এরা কিন্তু জেনারেল লাইনে, কিন্তু ডাক্তারি লাইনে পড়ায়, আপনার মেডিকেলে পড়ায়, বিভিন্ন জেনারেল বড় বড় সাইডে কিন্তু পড়ায় কি পড়ায় না বলেন? তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলো আপনার এই গরিবদের জন্যই কিন্তু বেশিরভাগই কিন্তু থাকে, গরিব ছেলেদের জন্য। সুতরাং আপনারা আমরা যারা স্বাবলম্বী রয়েছি, ধনী রয়েছি, এই সমস্ত জায়গাতে যদি এখনই না দান ফেরত করেন, তাহলে কিয়ামতের ময়দানে যে বলবেন যে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা কি ছিলাম না? যারা অভাবী ছিল, মিসকিন ছিল, ফকির ছিল, এদেরকে কিন্তু আমরা খানা দিতাম না। সম্মানিত উপস্থিতি, আপনাদের আহ্বান করবো, আপনারা কিন্তু অবশ্যই এই মাদ্রাসাকে যতটুকু পারেন আপনার সাহায্য সহায়তা করবেন তো ইনশাআল্লাহ বলেন। আপনার আগামীকালও যেহেতু আছে, যান ধরে রাসূলুল ইসলাম আসবে, আপনারা ওনার কাছে, এবং মাহফিল শেষেও আপনারা আমার হাতও দিতে পারেন। আপনারা যতটুকু চেষ্টা করবেন আপনারা দিবেন, না হলে কি? 3 নাম্বার কারণ হচ্ছে আমরা দোকানে বসে, আমরা ক্লাবে বসে, আমরা হোস্টেলে বসে শুধু সমালোচনা করতাম মানুষের। আমরা বলতাম আমাদের ইমাম ভালো ছিল না, আমাদের হাজী সাহেব ভালো ছিল না, অমুক ব্যক্তি ভালো ছিল না।
সেই কাজ করে বেড়ায়, বিভিন্ন সমালোচনায় সবসময় মুখর থাকতাম। সমালোচনাকারী আমাদের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইল নামক একটা জাহান্নাম রয়েছে, এত গভীর। এই জাহান্নামে ওই সমস্ত সমালোচনাকারীরা যারা হাম্মাজিন মাশাইম বিনামিম, যারা সম্মুখে এবং পশ্চাতে মানুষের শুধু কুৎসা গীবত দুর্নাম গেয়ে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যাবে ওয়াইল নামক জাহান্নামে। তা আমরা যারা সমালোচনা করি, মানুষের দুর্নাম করি, মেহেরবানি করে আপনি দুনিয়াতে যদি না পরিহার এটা করতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়ার আগে ওই ফেরেশতাদের সামনে স্বীকার করতে হবে যে আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা সমালোচনা করেছিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে সমালোচনাকারী থেকে ফিরে রাখে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 4 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত দিবসকে, কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। এই দুনিয়া যে একটা শেষ হয়ে যাবে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবুন, এই দুনিয়া যে একদিন থাকবে না, এই দুনিয়া যে খেল তামাশার দুনিয়া, কিন্তু এই দুনিয়াকে আমরা দুনিয়াকে পেয়ে বলে থাকতাম, এই দুনিয়ার কথা আমরা সবসময় স্মরণ করতাম, কিন্তু আখিরাতের কথা স্মরণ করতাম না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা আখিরাতকে ভুলে গিয়ে ওই দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকতাম। সুতরাং আমাদের উচিত হবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক নবীকে বলছেন যে নবী হে, এই দুনিয়ার চাইতে আখিরাতটা তোমার কাছে বেশি স্থায়ী, তোমার কাছে বেশি ভালো। সুতরাং দুনিয়ার কথা তোমাদেরকে চিন্তা করা উচিত। সম্মানিত উপস্থিতি, এই সূরা মুদাসসিরের 4টি কারণ আমরা যে শুনলাম, এই 4টি কারণ আমাদের মাঝে আছে না নাই বলেন তো? আমরা কিন্তু অনেকে নামাজ পড়ি না, আমরা অনেকে কিন্তু দান খয়রাত করি না, অভাবীদেরকে, ফকির মিসকিনদেরকে দান খয়রাত করি না। 3 নম্বর কারণ হচ্ছে আমরা সমালোচনা কিন্তু করি, এবং 4 নম্বর কারণ হচ্ছে আমরা অধিকাংশ এমনও দুনিয়াতে নাস্তিক রয়েছে যে আখিরাতকে বিশ্বাসই করি না। তাহলে এই 4টা কারণ যদি আপনার আমার মধ্যে থাকে, আপনাকে কিসে যেতে হবে? জাহান্নামে যেতে হবে।